সামান্য বৃষ্টি বলতে ওখান দিয়ে একটা ড্রেন আছে, এই ড্রেনটা ঠিক মতো নগর পঞ্চায়েত কোনো সংস্কার করে না, কিছুই করে না। দীর্ঘ অনেক বছর ধরে বলছি তোকে, আজকে না কাল না পরশু এভাবেই চলছে। কত নম্বর ওয়ার্ড এটা? এটা আমাদের 7 নম্বর, আর ওই দিকটা হলো 12 নম্বর। দুটোটা যৌথভাবে ড্রেনটা এদিক দিয়ে জলটা যায়। আচ্ছা, কিন্তু নগর পঞ্চায়েতে ওদেরকে আমরা অনেক দিন ধরে বলছি, ওই চেয়ারপারসন, চেয়ারম্যান দুজনকে আমরা বলেছি, কিন্তু কোনো কর্ণপাত করে না। এটা কি আপনার বসতঘর? হ্যাঁ, এটা আমার বসত ঘর। তো এখন তো জল উঠলো, তাহলে আজকে আপনার এই মানে এই দুর্দশা হবে। এখন থাকার মতো জায়গা তো দেখতে না, পাচ্ছি এখন আর থাকার মতো জায়গা বলতে আমার দোকান আছে, এখন এখানে থাকবো। আমরা ইলেকশনের আগে, আমরা যে নগর পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা যে প্রার্থী বাসামিয়া একটা প্রতিশ্রুতি দিছিল যে টিলের মাড়িটা কাটাই দিব। তা আজকে বিগত 4 বছর হয়ে গেছে, মাড়িটা কাটা হয়েছে না। এই যে মাড়ি ফালাইয়া রাস্তাটার মধ্যে আপনার ফাঁকা রাস্তার উপর দিয়ে, মানে সোলিংয়ের উপর দিয়ে মাড়ি ফালাইয়া যে তারা গাড়ি লইয়া গেছে, বড় বড় গাড়ি লইয়া। আপনার এতে কিছু হয়েছে, মাড়ি ভাঙ্গে ড্রেনটা জাম হয়ে গেছে। এই ড্রেনটা জাম হয়ে যাওয়ার ফলে জলটা কাটতে আসে না। এদিক থেকে আপনার লাশগড়, আর এদিক দিয়ে হচ্ছে আপনার ওই BSF এর ক্যাম্প। এই পুরো জলটা আপনার এই ড্রেনটা দিয়ে আইয়ে, তাহলে এই ড্রেনটা যেমন যাতে জাম হয়ে গেছে তাহলে এই জলটা যাইব কই? এই জলটা আটকাইয়া এই যে বাড়িঘরটি, তারা কি অবস্থা, বাড়িঘরের মধ্যে জল ঢুকতে। এই রুটগুলো একবারে কোনো সংস্কার নাই। এই রুটটা তামসাগরে তুই ইমার্জেন্সি হসপিটালে এই রুটটা মানে ইউজ করে একবারে করে না, মানে গরু জানে দিক দিয়ে না। আপনারা এখন সম্ভবত রাতের খাবার তো এখন খাইছেন না, মানে এই অবস্থায় চুলা টুলা সব জম। কমিশনারও আয় না, চেয়ারম্যানও আয় না, বুঝছেন? আমরা এদিকে ড্রেন ফেন আশেপাশে কি লোকে কিভাবে থাকে আমরা এটা জানি। আমাদের নগর এরিয়ার 7 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ডের মাঝখানে এই সমস্যাটা গত 5-6 বছর ধরে আমরা এই সমস্যার সম্মুখীন হতেছি। এই সমস্যার সম্মুখীনের মূল কারণ হচ্ছে আমাদের এখানে একটা হসপিটাল আছে, এবং BSF এর এইখানে যে বাইপাস হওয়ার পরে ওইখানে যাবতীয় জল এবং হসপিটালের পাশে যে জল আছে সব জল এই জায়গার মধ্যে আসে। আসার পরে পুকুরটা পুকুরটা ভরাট হওয়ার পরে এদিকে আশেপাশে যে বাড়িগুলো আছে সবার বাড়িতে জল ওঠে। এটা কিন্তু নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ওয়ার্ড, পাশাপাশি ওয়ার্ড 7 নং এবং 12 নং দুইটি ওয়ার্ডে কিন্তু অবস্থা। আমরা আসলে বিগত দিনে এটা কল্পনা করতে পারিনি যে আমাদের এই অবস্থা হবে। আর আমাদের খুব অবস্থা খারাপ, ঘরে জল ঢুকছে। এটা কি আজকে উঠছে না আরো আগে উঠতো এই সড়কে? না, আজকে দেখেছি, অনেক দিন পরে আজকে দেখেছি। তো এই আপনারা এখন বাড়ি ঘরের জল সম্পূর্ণ জল উঠে গেছে? হ্যাঁ, ঘরে কি মানে কি কারণে কি জলটা উঠতে পারে? কোথায় সমস্যাটা? ড্রেন সংস্কার নেই, তারপরে দেখা গেছে বিগত দিনের হাসপাতাল আছে, তারপরে নগর পঞ্চায়েত এরিয়ার যেমন এই বর্ডার আরে BSF ক্যাম্প আছে, করলা মুড়ে লইয়া পুরা পর্যাপ্ত পরিমাণে, মানে যে পরিমাণে এই জলটা আসে তার ঢোকার জন্য যে ড্রেনের দরকার সেই ড্রেনটা নেই। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।